নমস্কার সবাইকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বিথিকাস কুকিং প্যাশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলে চিকেন মশলার রেসিপি। তার জন্য কড়াতে প্রথমে দিয়ে দিলাম সাদা তেল, তারপরে দিয়ে দিলাম বাটার। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করছি বেশ কতগুলো গোটা মশলা। গোটা মশলার মধ্যে আমি নিয়েছি বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা গোলমরিচ, গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা আর জয়িত্রীর ফুল। 10 থেকে 15 সেকেন্ড মতো গোটা মশলা নেড়ে নেওয়ার পরে এবারে এর মধ্যে অ্যাড করছি স্লাইস করে কাটা পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর পেঁয়াজের কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত আমি নেড়ে নিচ্ছি। 5 মিনিট মতন কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা আমি লাইট ব্রাউন করে ভেজে নিলাম। এবারে এর মধ্যে অ্যাড করছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টও আমি 5 মিনিট মতো কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে খুব ভালো করে ধুয়ে রাখা 500 গ্রাম পরিমাণে চিকেন। চিকেনটা দিয়েও আমি 5 থেকে 6 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ফ্লেমটাকে রেখেছি মিডিয়াম। 5 থেকে 6 মিনিট ধরে চিকেন কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করছি টমেটো পিউরি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একদম শেষে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও সব কিছু খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। চার থেকে 5 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে সব কিছু কষিয়ে নেওয়ার পরে এবার আমি ফ্লেমটাকে একদম লো করে দেব। 5 মিনিট হয়ে গেছে। আমি ফ্লেমটাকে লো করে দিয়ে 10 মিনিট ধরে ঢাকা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট পর আমি ঢাকাটা তুললাম, সামান্য একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করছি আগে থেকে খুব ভালো করে ফেটিয়ে রাখা দই। টক দইটাও একটু মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি চিকেন মশলা পাউডার। আবারও ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে আমি 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট পরে ঢাকাটা তুললাম। চিকেনটা কিন্তু একদম ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা খুব ভালো হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর একদম শেষে দিয়ে দিচ্ছি কসৌরি মেথি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম 1 থেকে 2 মিনিট ধরে। এবারে ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। আমার ধাবা বা রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মশলা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যখন চ্যানেলে রান্না দেব তার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছবে।